শৈশব। হঠাৎ করে অনেক বছর পর সেই পুরনো চেনা পিয়ন দাদার ঘন্টার আওয়াজ শুনে দরজা খুলতেই হাতে একটা খাম ধরিয়ে দিল। হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখি পিয়ন দাদা বলল, কী হলো দিদি? বললাম, কিছু না বলে ঘরে ঢুকতেই ফোন বেজে উঠল। ফোনটা তুলে হ্যালো বলতেই ওপার থেকে রিমির গলায় ভেসে এলো, কিরে? এই মধ্য বয়সে এসে আবার শৈশবে ফিরে যেতে মন চায় না? আমি বললাম, ভীষণ চায় রে, ভীষণ চায়। আমাদের সেই খেলার মাঠ, চারা খেলা, লাফ দড়ি, কানামাছি, পুতুল বিয়ে, চড়ুই ভাতি, কত কিছু ছিল। শৈশবের সেই ভালো লাগা কোথায় হারিয়ে গেছে রে, কোথায়? তখন বুঝিনি বড় হয়ে গেলে ইচ্ছে করলেও আর শৈশবে ফেরা যাবে না। রিমি থামিয়ে দিয়ে বলল, স্মৃতিতে আবার শৈশবে ফেরার জন্য খামটা হাতে না দাঁড়িয়ে খুলে দেখ আমাদের সেই ফেলে আসা শৈশব। আমি খানিকটা অবাক হয়ে বললাম, মানে? তুই তো কাছেই থাকিস, ডাকে পাঠাবার কী দরকার ছিল? ও আমাকে থামিয়ে দিয়ে বলল, বললাম না, আজ আমরা আবার শৈশবে ফিরব। শৈশবে পিয়ন কাকুর ঘন্টা শুনে কেমন দৌড়ে যেতাম বলতো। কিরে, খামটা খুললি? আমি বললাম, হ্যাঁ খুলছি। খুলে দেখলাম আমাদের পুরনো ফটো। আমরা 5 বন্ধু ছিলাম। এখন রিমি, আমি আর চুমকি সেই ভালোবাসার সম্পর্কটা রেখেছি। পিল্টু বিদেশে চলে গেছে, আর চঞ্চলের বিয়ের পর ওর জীবনটাই বদলে গেছে। ওর বউ অফিস আর ঘর ছাড়া কারোর সাথে কথা বলতে দেয় না। এবার রিমি হেসে বলল, কী রে, বিল্টুর ফটো না দেখে নিজের ফটোটা দেখ, ও বিদেশে সংসার ধর্ম পেতেছে। রিমিকে একটু হাসি মুখে ধমক দিয়ে বললাম, চুপ করবি? আচ্ছা, তুই এই ফটোগুলো কোথায় পেয়েছিস আর এত যত্ন করে রেখেছিস? রিমি হাসতে হাসতে বলল, তোর মনে নেই বাবার ছোট একটা ক্যামেরা ছিল, আর বাবা মাঝের মধ্যে আমাদের সকলের ফটো তুলতো, আর আমাদের 5 জনের মধ্যে যারই জন্মদিন হতো বাবা মাঝে মাঝেই সেই জন্মদিনে ফটো তুলতো। আরে আরে ওসব বাদ দে, তুই দেখ না ওই ফটোটা, তোর দেখ, লাল ফিতে দিয়ে তোর দুটো ঝুঁটি মোটা করে কাকিমা তোকে কাজল পরাতো, কারোর নজর না লাগে। দেখ আমাদের পুতুল বিয়ের ফটোটা। ওর কথাগুলো কানে আসে আর আমার চোখের সামনে ভেসে ওঠে পুরনো সব স্মৃতি। শৈশবের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলি। রিমির হ্যালো হ্যালো চিৎকারে হোশ ফিরল। বললাম, সত্যি যে সময় যায় তার ফিরে পাওয়া যায় না। রিমি বলল, আজ সন্ধ্যায় আমার বাড়ি চলে আসবি, চুমকিও আসবে, জমি 3 জনে আড্ডা দেব। এই মধ্য বয়সে এসে আবার শৈশবে ফিরব আমরা, আবার শৈশবে ফিরব আমরা।